সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। এই স্লোগানে মুখরিত হোক জনপদ, এই স্লোগানে মুখরিত হোক জনপদ। অন্তরে দীপ্ত শপথ, অন্তরে দীপ্ত শপথ, সত্যের সেনানীরা নেবে না তো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। কথা বলে ঠিক কিনা? একটা খুশি সংবাদ শুনবেন আপনারা। গতকালকে এদেশের মানবতার ফেরিওয়ালা, যাকে ইতিমধ্যে গোটা ওয়ার্ল্ডের মানুষ চিনে গেছে, আমি নাম না বললেও আপনারা বোঝেন। নাম নিলে অনেকে কষ্ট করতে পারেন যে এককভাবে তার নামটা নিলেন কেন। আমি বলতে চাই না, যারা ভালো কাজ করবে জাতি তাদেরকে চিনে রাখবে। কথা কেন ঠিক কিনা? মানবতার ফেরিওয়ালা তাদের কাছে গিয়েছে, গিয়ে আপনারা দেখেছেন ঐক্যের জন্য তিনি এমন কোন ব্যক্তি নাই যে তার কাছে যাচ্ছে না। তিনি চান আগামীর বাংলাদেশ যেন একটু কোরআনের বাংলাদেশ যেন হয়। আগামীর বাংলাদেশের জন্য অনেক আলেম ওলামা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তরুণেরা। অন্তত পক্ষে আমরা যেন এই 25-এ, আমরা যেন এই 36 জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যেন সুখী সমৃদ্ধ একটা দেশ জাতিকে যেন উপহার দিতে পারি, যার জন্য রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কওমি কিবা আলিয়া কিবা বিভিন্ন পীর মাশায়েখ প্রত্যেকের দরবারে তিনি ছুটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, গতকাল বরিশালে আপনারা দেখেছেন পীর সাহেব চরমনায় তাকে বরণ করে নিয়েছেন, দুপুরে একসাথে খানা খেয়েছেন। আপনারা জানেন দীর্ঘদিন মামুনুল হককে অবৈধভাবে কারারুদ্ধ করে রেখেছিলেন আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিস তার দল, তারা আমাদের রাহাবাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, তারা একাত্মতা প্রকাশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেনি আলেম ওলামারা যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, আলেম ওলামা যদি ঐক্য হয়, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, তারা যদি একতাবদ্ধ হয়ে সব দাঁড়িয়ার টুপিওয়ালা পীর মাশায়েখ যদি ঐক্য হয়, বাংলাদেশের কোনো নাস্তিকের খাওয়া থাকবে না। অনেক নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ার টুপিওয়ালাদের ঐক্য অনেকেই মেনে নিতে পারছে না। দাঁড়িয়ার টুপিওয়ালাদের ঐক্যের কারণে অনেকেই পাগলার মতন কথাবার্তা বলছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা শুধু এগুলো দেখবো না, তাহাজ্জুদের নামাজের মধ্যে গভীর রাত্রেও সিজদায় পড়ে যে আমি আপনাদের দুটি পায়ে হাত রেখে বলে গেলাম, কক্সবাজারের চকুরিয়া থানার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমাদের রাষ্ট্রের জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন। আমাদের দেশটা বড় একটা ষড়যন্ত্র জালে এখনো ষড়যন্ত্র থেমে নাই। অনেক ষড়যন্ত্র চলছে আমাদের দেশটাকে নিয়ে। আমরা চাই শান্তি, অশান্তি চাই না। আমরা কোনো খুন চাই না। আমার মায়ের কোনো বুক খালি হোক এটা চাই না। আমরা চাই আমাদের কলিজার টুকরা সন্তানগুলো শান্তিতে থাক, আমার বোনগুলো শান্তিতে থাক। এখানে থাকবে না ধর্ষণ, থাকবে না খুন, থাকবে না রাহাজারি, থাকবে না লুটতরাজ, সুখী সমৃদ্ধ একটি সোনার দেশ হবে। আমরা এটা চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই সাহাবা আজমাইনদের পরে এই নবী রাসূল, আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদের একটা মিশন ছিল, তাদের একটা ভিশন ছিল। কি জানেন? একামতুদ দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু ফিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এই পৃথিবীতে আমি যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, মানব প্রচিত যত মন্ত্র, যত তন্ত্র সব উল্টায় পাল্টা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি তাদেরকে প্রেরণ করেছি। বলেন না করে সুবহানাল্লাহ। সেই নবী রাসূলদের মিশন এবং ভিশন নিয়ে ময়দানে এখন আমাদেরকে কাজ করতে হবে, ঠিক না বেটি? এখন তো সাহাবা আজমাইনও নাই, আছে? সাহাবীরা যে কত কষ্ট করেছে। এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই। আমার দিকে তাকান, সাহাবীদের জীবনী পড়ে দেখবেন দিন প্রতিষ্ঠায় তাদের কি অবদান ছিল। নবীজির একজন সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা, তখনও কালেমা পড়ে মুসলমানকে গ্রহণ করে নাই। নাম ছিল তার আব্দুল উজ্জা। আমার ভাইরা, আমার চাচার কাছে বড় হয়েছে। ছোটবেলায় তার বাবা মারা গেছে, লালিত পালিত হয়েছে চাচার কাছে। চাচা তাকে বড় করেছে, খাওয়াই পড়াই অনেক কিছু দিয়েছে। আব্দুল উজ্জা 13টি বছর নবীজি মদিনায় মক্কায় ইসলাম প্রচার করেছে।
সারা জীবন শুনেছে মুহাম্মদ নামক একটি ছেলে আছে, খুব ভদ্র, কিন্তু তার সৌভাগ্য জোটে নাই তার কাছে যে হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করা। আব্দুল উজ্জা তার চাচার কাছে কি মনে তার, হঠাৎ করে তিনি জানতে পারলেন কাফিরদের নির্যাতন সহ্য না করতে পারে এই মক্কার একটা সব থেকে ভদ্র ছেলে, যাকে কাফিরের একসময় আলামিন বলে ডাকতেন, সাদেক বলে ডাকতেন, আমানতদার বলে ডাকতেন, সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তার বোনটা ব্যাকুল হয়ে যাচ্ছে, 13টি বছর আমি যাকে পাইতে চেয়েছিলাম, আমি যার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছিলাম, সুযোগ পাই নাই। এখন আমি তার কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা আমি মুহাম্মদ নামক একটি ছেলে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তিনি যেই ধর্মে অধিষ্ঠিত আমি সেই ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে বিদায় দেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলল, বেটা বলিস কি, আমার খায় আমার পরে তুই বড় হয়েছিস, তোকে আমি অনেক কিছু দিয়েছি, তুই আমার সামনে বড় বড় কথা বলিস যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করবি। 13টি বছর এই মক্কায় মুহাম্মদ দিন প্রচার করেছে, আমি সব কেউ আমরা অনেকেই গ্রহণ করি নাই, তুই তার ধর্ম গ্রহণ করতে চাস, এত বড় সাহস, যদি গ্রহণ করতে চাস তোকে আমি যা দিয়েছি সবকিছু আমার কাছে দিয়ে চলে যা। আব্দুল উজ্জা এক সেকেন্ড দেরি করলেন না, দিন গ্রহণ করার জন্য, কালেমা গ্রহণ করার জন্য যা যা দিয়েছিল তার চাচা সবকিছু নিয়ে হাজির করলেন। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে, বেটা তোর শরীরের মধ্যে যা আছে এইগুলোও সব আমার দেওয়া, এই পোশাকগুলোও তোকে খুলে দিতে হবে। প্রাপ্ত একটা যুবক, এদিকে তাকান, প্রাপ্ত একটা যুবক, তার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আল্লামা শাইখ জামালউদ্দিন সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সন্তান কারা? উলামা, হযরত আলেম উলামা, অতএব তাদেরকে ধর্ম ব্যবসায়ী করে নিজের আমলের ভালো আমলগুলোকে নষ্ট করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো মনে করি ধর্ম ব্যবসায়ী তারা যারা কোনো সুবিধা পাওয়ার জন্য ধর্মের লেবাসকে কিছু কিছু সময় ব্যবহার করে। দেখেন আমাদের দেশে কিছু সময় নির্বাচন আসলে কিছু নেতা আছে মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি পরে, আর ঘন ঘন মোড়ে মোড়ে কি বলে সালাম আলাইকুম। আপনাদের এলাকায় না, আমাদের চুয়াডাঙ্গায় শুরু হয়ে গেছে। জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে টুপি পরে না, সারা জীবন টুপি আলাদের, দাড়ি আলাদের, পাঞ্জাবি আলাদের, বুকে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা, সারা জীবন পাঞ্জাবি আলাদের গালি দিল, দেশের তৈরি স্বাধীনতা বিরোধী, উগ্রবাদ, মৌলবাদ, রাজাকার, আল বদর, আল চাম। আর এখন দেখি তারা বড় বড় টুপি আর পাঞ্জাবি পরে খালি মোড়ে মোড়ে, তার মানে তারা চিন্তা করছে আগামী দিনে উপজেলা ফাঁকা, পৌরসভা ফাঁকা, এমপি পদ ফাঁকা, জেলা পরিষদের পদ ফাঁকা। এখন এই পদগুলো দখল করতে হলে জাতির কাছে ভালো সাজতে হবে টুপি আর পাঞ্জাবি পরে। তার মানে এইগুলো যারা করে ওরা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? এদেশের আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী নয়, যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়া যারা নির্বাচিত হতে চায়, যারা নির্বাচন হচ্ছে মাথায় পট্টি বাঁধে, হাতে তকবীর নাই, মাথায় টুপি পরে, গায়ে পাঞ্জাবি দেয়, ওরাই বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠাই? আছে না নাই? সামনে দেখা যাবে, বেশি দেখা যাবে, ঠিক না বেঠিক? ওদেরকে চিনে রাখা দরকার। হ্যাঁ, রাগ করলে আমার ভাইরা, আমার আসুন আমি যে কথাটি বলতে চাই, তাহলে কোরআন একটি নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। সেই কিতাবের আলোচনা যেখানেই হবে দল মতের ঊর্ধ্বে আমরা শুনবো ইনশা। নাম্বার 2, এ কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। আমরা এই কোরআন যেটা অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য নাজিল হয়েছে, সেই কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে কি পাওয়া যায়? দলিল আল্লাহ তাআলা দিলেন সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে, আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। এগুলো কোরআনের কথা, এগুলো আমাদের কোনো নেতাদের কথা নাই, কোনো আলেম উলামার কথা নাই, এগুলো সব কার কথা? রাগ করলে আল্লাহর উপরে করে, আমরা তো তার গোলাম। এই মেসেজ পৌঁছানোর দায়িত্ব আমাদের, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দায়িত্ব আমাদের। আল্লাহর আদালতের কাজ করে আমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, এই মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব, জাতিকে কি এই বিষয়ে সতর্ক করো নাই?
বলো না একবারও? শুধু মাল কামাইছো, কন্টু বিক্রি করছো। আসো তোমাদের মধ্যে হুজুর একটু সাইজ করে নি, আল্লাহ আমাদেরকে ধরবে কি ধরবে না, কথা বলেন। অতএব আমরা আলেম ওলামা দাওয়াতের কাঙ্গাল নয়, দাওয়াত পাওয়ার জন্য নয়। বাদ গাও ছাসাহি করবি লাগে, কথা বলো সত্য, তাই তিতা লাগুক, সত্য কথাকার ভালো লাগুক আর না লাগুক, আমৃত্যু পর্যন্ত এই কথাগুলো বলে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের ধর্ম ব্যবসায়িক বলুক আর আমাদের স্বাধীনতা বিরোধী বলুক আর দেশদ্রোহী বলুক, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের পার্লামেন্টে থাকে, আমার আপনার মেয়ে ক্যাম্পাসে হেঁটে যাবে, কোনো ব্যক্তি তাকে ইফটিজিং করতে পারবে না। কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, রাতের আধারে আমার আপনার মেয়ে যদি হেঁটে যায়, কার দিকে দৃষ্টি তুলে চোখ উঁচু করে তাকানোর কারো সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, এদেশের সম্পদ লুণ্ঠন করে কেউ বিদেশে নিয়ে যেতে পারবে না। কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, নির্বিচারে কাউকে হত্যা করে কেউ পার পাবে না। কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, অবৈধভাবে কেউ ক্ষতি দখল করতে পারবে না। কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে, কেউ টেন্ডারবাজি করার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন ওই জায়গায় নিয়ে যাওয়া ভালো না খারাপ? অনেকে রাগ করছেন নাকি? ওই চরিত্র লোক যারা তারা রাগ করবে, রাগ করলেও যায় আসে না বাবা। একটা প্রবাদ আছে না, ভাই ঠাকুর ঘরে কে রে? ভাই আমি কলা খাইনি, আমি কলা খাইনি। আবার তুমি যদি চুরি না করো, ডাকাতি না করো, লুচ্চামি না করো, গুন্ডামি না করো, টেন্ডারবাজি না করো, সিএনজি স্ট্যান্ড দখল না করো, হাটঘাট দখল না করো, তাহলে তোমার কেন এত জলে গে? তোমার কেন এত জলে? আছে না নাই? অনেকের এখন জ্বলা শুরু হয়ে গেছে, চুলকানি শুরু হয়ে গেছে। বুকের এক বিন্দু তাজা রক্ত থাকা পর্যন্ত 36 জুলাই আবু সাইদ মুগ্ধর মতন তরুণেরা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, নতুন করে একটি দিগন্ত উন্মোচন হওয়ার জন্য, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, কথা বলেন ঠিক কেনা? আমরা সেই শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। আমরা চাই ন্যায় ইনসাফ, একটি সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে, কথা বলেন ঠিক কিনা? সেখানে থাকবে না সুদ, থাকবে না ঘুষ, থাকবে না অস্ত্র কারবারি, থাকবে না মাদকের সম্রাট, থাকবে না কোনো স্বৈরাচার, কথা বলেন ঠিক যাবে ঠিক? কষ্ট হয়েছে আপনাদের? রাগ করেছেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেন হাতছানি দিয়ে ডাকছে, এখনই সুযোগ, ঠিক যাবে ঠিক? আল্লাহ কবুল করুন বলেন। আমার পূর্বের আলোচক অত্যন্ত জ্ঞান গর্বময় আলোচনা করছে, ইনাম হযরত মাওলানা ওফিলউদ্দিন এমএ। আল্লাহ হযরতের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন। বক্তব্য রেখেছেন মাওলানা আজিজুল হক জিহাদি, হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, হাফিজ মাওলানা বাকি বিল্লাহ সাহেব। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন। আমি কথা বলবো, অল্প একটু কথা বলতে চাই। আজকের এই আলোচনাটা হচ্ছে এই যে তরুণেরা, আমি দেখলাম এক ঝাঁক তরুণ, এক ঝাঁক যুবক, তাদের চেহারার দিকে তাকালে মনে হচ্ছে নূর চমকাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে মৌলভী চর, হালকা কারা মৌলভী চর একতা সংগঠন থেকে এই তরুণেরা, এরা যদি চাইতো আজকে কোরআনের মাহফিল না দিয়ে গানের মঞ্চ তৈরি করতে, কেউ কি ঠেকাতে পারতেন আপনারা বলেন? এখন তো তরুণেরা যা বলছে তাই। তরুণ, এদের অনেক অবদান। এই পৃথিবীতে ইসলামের জন্য যত অবদান, ম্যাক্সিমাম সব তরুণদের বেশি, ঠিক না বেটি? আর এই তরুণেরাই পারে সুন্দর একটি সমাজ জাতিকে উপহার দিতে। তরুণরা যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তই সমাজে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আজকে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? বলেন না কেন, ভালো কাজ না খারাপ? আপনি বলছেন ভালো, কিন্তু এমনও কিছু আছে তারা বলছে যদি আজ মমতাজের গান হতো কতই না ভালো হতো। অত বড় শিল্পী বাদ দিলাম, আপনাদের চকরি একটা শিল্পী আছে নাম হলো মেরি, তার যদি নিয়ে আসতো তাও তো লোকে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? এখানে লোক কম হতো না বেশি হতো? কিন্তু গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়। কথা কন। ও চকরিয়া থানার ভাইরা আমার,
এই যুবকেরা যদি আজকে গানের আয়োজন করত, আমরা দেখতাম হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যেত। 80 বছরের চাচাও বলতে একটু দেখি দাদা গান ঠিকই। কিন্তু এই লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে যদি প্রশ্ন করে, শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের এই গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা কি পার বলো। তারা কি কোনো উত্তর দিতে পারবে? ধরে বলেন। চাটা লাগবে না, তরুণ মানুষ তো, যুবকদের তো চা লাগবে। নামাজ চাটা কাউকে দিয়ে 1 ঘন্টা ওয়াজ করবো বা 40 মিনিট চা লাগবে। তারপরেও আমি একদম তরুণ মানুষ, তলা মাঝে মাঝে ভাঙা থাকলে একটু একটু খাই, নাইলে খাই। এদিকে তাকান, এদিকে কোরআনের আলোয় আজকে যদি গানের মঞ্চ তৈরি করা হতো, হাজারো জনতা, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যেত। হেতো হতো কি হতো না বলেন তো? এই লক্ষ জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে যদি বলতো, শিল্পী বলো তো দেখি তোমাদের গান শুনতে চেয়েছি, হাজারো জনতা এটা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটিবার বলো। তারা কি কোনো উত্তর দিতে পারতো? কিন্তু আজকের এই একতাম সংগঠনের উদ্যোগে আয়োজিত, যার আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তো বা লাখো জনতা নেই, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত নেই, আমরা মুসলিময় কয়েকজন মুসলমানকে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর বুঝলাম গান শুনলে কোনো সওয়াব হয় না, গুনাহ হয়, আমরা যারা আরামের ঘুমটাকে হারাম করে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একবার বলেন। আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? নিশ্চয় পারবো মুসলমান। তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে নাজিল করতে থাকবে। এ কথা বলেই শেষ নয়, আবার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আলোচনা চলবে আর ওই ময়দানগুলোতে যারা বসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে এসে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমি মনে করি লাভ হয়েছে, ঠিক কিনা? যারা আসতে পারে নাই তারা কপাল পোড়া আমি মনে করি। প্রতিদিন তো এই যুবকেরা মাহফিল দেয় না, দেয় বছরে একবার, তাও এবার দ্বিতীয়তম কোরআনের মাহফিল আয়োজন করেছে। এটা সকল দলের ঊর্ধ্বে রেখে এই মাহফিলে আসার দরকার ছিল সকলে। আমরা এখন অনেকে মাহফিলকে ডিভাইডেড করে ফেলছি, এগুলো করা যাবে না। কোরআনের মাহফিল যারাই দেবে আমরা সেখানে যাব, কোরআনের আলোচনা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব। এগুলো নিয়ে ষড়যন্ত্র করব না, বিরোধিতা করব না, বাধা দেব না, এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা তৈরি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে অতিথি হলো, কে অতিথি হলো না, কাকে দাওয়াত দিল, কাকে দাওয়াত দিল না, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের এখন এই নতুন ভাইরাসে ধরেছে যে আমার নেতার দাওয়াত নাই, মাহফিলে যাব না। আছে না নাই? আছে না নাই? ঝেড়ে ফেলেন। কোরআনের মাহফিল হলে পরে অতিথি হোক, বানাক আর না বানাক, যাদেরকে বানাইছে আপনি যান, আপনার আল্লাহ তাআলা যদি একদিন যোগ্যতা দেয়
আপনাকে যদি সেই কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, অটোমেটিক গ্রামের মানুষ আপনাকে দাওয়াত দেবে। ঠিকই, যে দাওয়াত দেই নাই বিধায় এটাকে ষড়যন্ত্র করা যাবে না। যাবে? এই কথা বলেন না কেন? যাবে। আর কোরআনের মাহফিলে অতিথি হওয়ার কিছু যোগ্যতাও লাগে। আমি আমার একটা মাহফিলের গল্প বলি। একটা মাহফিলের সভাপতি আমার পাশে বসে সভাপতির দায়িত্ব পালন করছে, তার মুখের মধ্য থেকে আছে মদের গন্ধ বের হচ্ছে। বিগত সরকারের আমলে মুখের মধ্যে থেকে কি বের হচ্ছে? মদের গন্ধ বের হচ্ছে, সিগারেটের গন্ধ বের হচ্ছে, গাঁজার গন্ধ বের হচ্ছে। এমন ইতিহাস আমার অনেক মাহফিলে পেয়েছি। আমি বলতে চাই, কোরআনের মাহফিলে যদি কেউ সভাপতিত্ব দায়িত্ব পালন করতে চান, হয় আলেম হতে হবে, নাই কোন ইসলাম সম্পর্কে যার নলেজ আছে এমন ব্যক্তিদেরকে অতিথি বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আগমন, জোরে বলেন প্রধান অতিথির আগমন, জনাব আব্দুল্লাহ ফারুক ভাইয়ের আগমন। বলেন না কেন? শুভেচ্ছা, আহলান সাহালান। ভাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের শ্রদ্ধা ভাজন ভাইজান এসেছে। আল্লাহ তাকে কবুল করুক দিনের জন্য, বলেন আমিন। আমরা তাকে বরণ করে নিয়েছি, অতিথিদেরকে বলবো তিনাকে বরণ করে নিতে। আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, খালি কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটাকে শুনবো, শোনার পরিবেশ করবো। এগুলো নিয়ে কি করবো না বলেন? এই কথা বলেন না কেন? কি করবো না? অতীতে ষড়যন্ত্র হয়েছে, হয় নাই? আমি তো এই কক্সবাজার চকরিয়ায় আমার লাইফে অনেক মাহফিল করেছি। বিশেষ করে আপনাদের একটা মাহফিলে বেশি ষড়যন্ত্র হতো, সেটা হলো আল্লামা সাইদি সংসদ। এই নামটা চকরিয়ার অনেকে মেনে নিতে পারতেন না। কাকারা, আল্লামা সাইদি সংসদ, এই মাহফিলটা নিয়ে অনেকে ষড়যন্ত্র করতে। এই নামে কেন মাহফিল হয়? বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইনি ভালো ছিল না খারাপ ছিল? তিনি 50টি বছর কোরআনের খেদমত করেছে, যার হাতে হাজারো বিধর্মী মুসলমান হয়েছে, যার হাতে অসংখ্য যুবকেরা, যার হাতে হাত থেকে ইসলামের সুশীতল পতাকা তলে এসেছে, নামাজ শিখেছে, দিন শিখেছে। সেই ব্যক্তির নামে যদি কেউ কোরআনের মাহফিল দেয়, এটা ভালো না খারাপ? তিনি চট্টগ্রাম প্যারোট ময়দানে দীর্ঘদিন কোরআনের তাফসীর করতেন, যার বক্তব্য শোনার জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ আসতেন। সেই ব্যক্তি নামে যদি কোনো মাহফিল দিতে চায়, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু সেটা নিয়েও এই চকরিয়ায় ষড়যন্ত্র, সেই মাহফিলগুলোকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমি কথাটা বললাম, যেহেতু আমি কক্সবাজারের মানুষকে প্রচন্ড ভালোবাসি, আমি হৃদয় থেকে ভালোবাসি। আমি এই কথা তো বিভিন্ন মাহফিলে বলি। বাংলাদেশে মাহফিলে তাফসীর মাহফিলে যদি কোনো রাজধানী থাকে, সেটা হচ্ছে কক্সবাজার। আলহামদুলিল্লাহ বলবেন না? কক্সবাজার হচ্ছে তাফসীর কোরআন মাহফিলের গোটা বাংলাদেশের মধ্যে একটা রাজধানী। আলহামদুলিল্লাহ বলে। সেই জেলায় কোরআনের মাহফিলে ষড়যন্ত্র হবে, এটা মেনে নেওয়া। এখানে এই বাংলার জমিনে শুয়ে আছে শাহজালাল, শাহপরান, খানজাহান, শহীদ তুমি, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদানি খবরের মধ্য দিয়ে এ জাতির সকালে ঘুম ভাঙায়, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদানি খবরের মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, 144 আইন জারি করবে। এর থেকে দুঃখ আর হৃদয় বিদারক কথা কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সেখান থেকে পরিত্রাণ দিয়েছে, শুকরিয়া আদায় করা দরকার। আর একবার বলেন না কেন আলহামদুলিল্লাহ। বিগত সরকারের আমলে আমরা বুক ফুলে কথা বলতে পারি না, আমাদের ভাইরা অতিথি হতে পারে নাই, অনেক আলেম ওলামার মাহফিল অতিথি হতে পারে নাই। চোর, গুন্ডা, বদমাই, লুচ্চা এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী, তাদেরকে অতিথি না বানালে মাহফিল বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস আমাদের জানা, ঠিক না বেটি? আল্লাহদেরকে হেদায়েত দান করুক। বলেন ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন মরা মানুষের সাথে সম্পর্ক রাখবে, সম্মান বাড়িয়ে দেবেন কি? ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়। আচ্ছা বলেন তো, আপনাদের বাড়িতে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যে মাদ্রাসায় যেটার উপরে তেলাওয়াত করে, আপনাদের চকরিয়ার ভাষায় ওটাকে কি বলে? রেহাল বলে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা কি খুব দামি কাঠ?
বাজারের খুব দামিকা, সর্বোচ্চ এটার দাম 100 টাকা, নাই 200 টাকাই ধরলাম। এটা বাজারের কোমা কাঠ, যার উপরে রেখে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ভাইয়েরা, মায়েরা, আমরা কি করি বলেন? কোরআন বলেন না কেন, কি করি? কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজকে আমি যেই বাড়িতে খানা খেয়েছি, ওই বাড়ির মধ্যে দেখলাম দামি দামি খাট আছে, আসবাবপত্র আছে। ও চকরিয়া থানার ভাইয়েরা, বলেন তো ওই দামি খাটে কারো যদি পা লেগে যায় বা যদি কোন আসবাবপত্রে পা লেগে যায়, বলেন কেউ কি ধরে চুমা খান? হ্যাঁ, কেউ কি চুমা খান? কিন্তু বাজারের 100 টাকা কোমা একটা কাঠ, যার উপরে রেখে কোরআন তেলাওয়াত করা হয়, যেটাকে রেহেল বলে, চলার পথে যদি কারোর পা লেগে যায়, বলেন তো চুমা খান কি খান না? ধরে বলেন খান কি খান না? কারণ কি? তার কারণ তার সাথে কোরআনের সংস্পর্শ ছিল। কোরআন দেখে তার উপরে তেলাওয়াত করার কারণে বাজারের একটা কোমা কাঠ, বাজারের একটা কোমা কাঠ, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুকাত। আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন, বলেন তো দেখি সেই আল্লাহর সাথে যদি কারোর সেই আল্লাহর কোরআনের সাথে যদি আমরা সম্পর্কটা যদি তৈরি করি, তাহলে আমাদের সম্মানও বাড়বে না কমবে? বলেন, আমাদের সম্পর্ক বাড়বে, আমাদের সম্মান, আমাদের ইজ্জত বেড়ে যাবে। কিন্তু আমরা বুঝি না, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই না। কথা বলি ঠিকটা? অত্যন্ত কষ্ট, হৃদয় বিদারক মুসলমান ভাইরা আমার। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন পড়বেন, কোরআন গবেষণা করবেন, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবেন, তাকে সুখে শান্তিতে থাকতে পারবেন। কথা বলেন ঠিক? আজকে যে কোরআনের আলোচনা আপনারা এখানে শুনতে এসেছেন, এখানে যদি এখন প্রশ্ন করা হয় অনেককে, কোরআন কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, কেউ বলবে হয় চুমা খাওয়ার জন্য, নাই বলবে ঝাড়ফুঁকের জন্য, নাই বলবে তাবিজের কিতাবের জন্য, নাই বলবে মানুষ মরে যাবে, মাথার কাছে শুধু কোরআন খতম পড়ার জন্য। আসলে কি তাই? আসলে কি কোরআন তার জন্য পাঠিয়েছে? এটা আমার কথা নাই, আজকের মাহফিলের সভাপতি বা প্রধান অতিথি, প্রধান মেহমানের কথা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, বান্দা, এটাকে আমি চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দলিল দিলেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? একেবারে স্পষ্ট কথা। দলিল হলো সূরাতুল বাকারা, সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই 30 পারা কোরআন চুমা খাওয়ার জন্য নাই, তাবিজের জন্য নাই, ঝাড়ফুঁকের জন্য নাই, মানুষ মরে যাবে খতম পড়ার জন্য নাই। আমি আল্লাহ কোরআন থেকে প্রেরণ করেছি অন্ধকার থেকে, জাহিলিয়াতের পথ থেকে, মূর্খতার পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষগুলোকে সঠিক রাস্তা দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য। বলেন সুবহান। কথা কার? জোরে বলেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না, সেই অন্ধকারের পথগুলোকে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ,
অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসীর পথ, অন্ধকারের পথ হচ্ছে টেন্ডারবাজির পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে ভালো মানুষগুলোকে হত্যা করার পথ, অন্ধকারের পথ হচ্ছে কোন ভালো মানুষগুলোকে ধরে নিয়ে তাদেরকে গায়েব করা, এগুলো অন্ধকারের পথ। অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করার পথ। এগুলো সব অন্ধকারের পথ। এই পথগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন না কেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন নাজিলের ইতিহাস জানলেন। এবার আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়? এটা জোরে বলেন। আমার আল্লাহ কি বলে দেখেন, আমার কথা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তুমি যদি এই কোরআনটাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, তোমাদের কি লাভ হবে তোমরা শুনে যাও। আল্লাহ লাভের কথাটা বললেন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তোমরা চিন্তা মুক্ত, টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। সুবহানাল্লাহ বলেন। কথা কার? সভাপতি সাহেবের, শাইখ জামাল ভাইয়ের, প্রধান অতিথি, প্রধান মেহমানের। কথা কার? স্পষ্ট কথা। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ দলিল দিলেন, বান্দা পৃথিবীতে তুমি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র এই জাতিকে যদি উপহার দিতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে তার কথা। এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষেরা আপনাদেরকে একটা স্লোগান শেখায়, আপনারা জানেন কিনা জানি না। তিনারা বলেন সব সমস্যার সমাধান। আপনারা কোনোদিন শুনেছেন? এই স্লোগান শুনবেন কোথায়? 17.5 বছর স্লোগান দিয়েছেন, তো ওই স্লোগান নেতা নমিনেশন পাই নাই, কুটি বাসার কিছু টাকা আছে, অবৈধ কিছু টাকা আছে, কর্মীদের বলছে যা চকরে আর বাস স্ট্যান্ডে গিয়ে 1 প্যাকেট বিরিয়ানি খাবি রেড চিলি থেকে, আর 1000 টাকার একটা নোট তোরে দেবো। সারাদিন আজকে স্লোগান দিবি। কেন্দ্রের দৃষ্টি আনার জন্য কি স্লোগান? জালো জালো আগুন জালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাও একসাথে। কি স্লোগান দেন নাই আপনারা? আমি জানি, আমি সব দেখি। আপনি কথা বলেন ঠিক তো ঠিক? অথবা নেতা আগামী দিনে নির্বাচন করবে, কিছু কোটি বেচার টাকা হয়েছে, অবৈধ টাকা ইনকাম করছে, কর্মীদের মধ্যে শোন ওই রেড চিলি থেকে 1 প্যাকেট বিরিয়ানি খাবি আর 1000 টাকার নোট দিলাম, কালকে মিছিল করবি। কি মিছিল? স্লোগান দিবি এইটা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় সাথে। কথা কা আছে না? নাই 17.5 বছর তো এই স্লোগান দিয়েছেন। ভালো স্লোগান শেখেন নাই, এখন থেকে ভালো স্লোগান শেখেন। সব সমস্যার সমাধান, এই বলেন সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই। বলেন আল্লাহর আইন চাই। এই স্লোগান ভালো না খারাপ? এদেশে যদি আল্লাহর আইন যদি না থাকে, সৎ লোকের শাসনের কোনো খাওয়া নাই। আল্লাহর আইন থাকতে হবে, তবেই সৎ লোকের শাসন শিকারী মানাবে। কথা বলেন ঠিকটা ঠিক? আল্লাহর আইন যদি থাকে, কোনো অসাধ্য এই দেশে কোনো কিছু করার সাহস পাবে না। ঠিকটা ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে কার বিধান মানলে পারে শান্তি পাওয়া যায়? কথা বলেন না কেন? আল্লাহর কার বিধান? দলিল
সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, অ্যারিস্টটলের মতাদর্শ নাই, লেনিনের আদর্শ নাই, কালমার্সের মতাদর্শ নাই, পিলটোর আদর্শ নাই, কারোর স্বামীর আদর্শ নাই, কারোর বাবার আদর্শ নাই, কারোর চেতনার মধ্যে নাই, ওরা মানুষের তরিকার আইন নয়। পৃথিবীতে শান্তি পেতে হলে আমার কোরআন ছাড়া বিকল্প কোনো পথ থাকা। মন খারাপ, অনেকের আছে মন খারাপ, আল্লাহর আইন চাই না এমন মানুষ আমাদের দেশে আছে, যার কারণে এখন ভুল ভাল বকা শুরু করেছে অনেকে। বলছে ধর কোরআনের মধ্যে, ধর কোরআনের মধ্যে কি নাই? রাজনীতি নাই। হ্যাঁ, আছে না নাই? বলেন তো, ওয়াকিমুস সালাত এই শব্দের অর্থ কি আপনারা বলেন তো একদম? নামাজ কি করো? কায়েম করো। এই যে ওয়াকিমুস সালাত, তারপরে ওই যে ওয়াতুজ যাকাত, এরপরে আপনার আছে রমজানের রোজা রাখা, এরপরে পর্দা করা, পিতামাতার খেদমত করা, আছে না নাই? তাহলে ওয়াকিমুস সালাত শব্দের অর্থ নামাজ প্রতিষ্ঠা করো, ও আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এ কথাও কোরআনের মধ্যে আছে না নাই? অতএব যারা বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, আমি মনে করি তারা আবু জেহেল মার্কার কথা বলে, ঠিক কিনা? আবু জেহেলের নাম ছিল, পূর্বের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। শুধু আল্লাহ তার রাসূলের সাথে গাদ্দারি করার কারণে তার নাম হয়েছিল আবু জেহেল, মূর্খর পিতা, কথা বলে, ঠিক কিনা? আমাদের সমাজে এরকম শিক্ষিত মানুষ আছে না, যারা বলে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ না। আমি তো মনে করি একটা পাগল ছাড়ার কিছু, কতক্ষণ, ঠিক কিনা? অতএব একটু স্টাডি করেন, গবেষণা করেন, এইগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। জাতি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যে কথাগুলো বলবে, আমি মনে করি জাতি তাদের কাছ থেকে কি করে নেবে বলেন? মুখ ফিরিয়ে নেবে। এবং আলিমুল আমাদেরকে বিভিন্ন নেগেটিভ কথা বলছে সোশ্যাল মিডিয়ায়। এখন মনে রাখবেন, এটা টেকনোলজির যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা গুগলের যুগ, এটা ইউটিউবের যুগ, এটা ফেসবুকের যুগ। আপনি কি বলছেন একটু ঠান্ডা মাথায়, মস্তিষ্ক ঠান্ডা করে আপনাকে বলা দরকার। যদি আপনি কোনো হুটহাট করে কোনো কথা বলেন, এই কথা নিয়ে পরবর্তীতে পস্তাতে হবে, জাতির কাছে মুখ দেখানো যাবে না, কথা বলে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করেছেন? আছে না নাই? ভুলভাল বকছে অনেকেই, সাবধান। আল্লাহ তাআলা যেহেতু মুসলমান দাবি করেন, আপনি কি বলেন? মুসলিম। আমরা পরিচয় দিই কি বলেন? আমি একজন মুসলিম। মুসলমানদের পরিচয় তার কথোপকথন, তার আমল আখলাক চরিত্রের মধ্য দিয়ে জাতির কাছে ফুটে উঠবে। আপনার আমল আখলাক চরিত্র, ভাষা, নীতি, নৈতিকতা, এগুলো যদি ইহুদি খ্রিস্টানদের মতন, অন্য ধর্মের মানুষের মতন যদি বহিঃপ্রকাশ হয়, আপনি নামে আব্দুল কাদের হতে পারেন, কিন্তু বাস্তবে আপনি আবু জেহেল, কথা বলেন, ঠিক কিনা? এইগুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সাবধান। এরপরে আলিম ওলামাদেরকে নিয়ে অনেকে বলছে ধর্ম ব্যবসায়ী, বলছে কিনা? এদেরকে হাত জোড় করলাম। আলেমেরা আপনারা মারা গেলে জানাজা পড়াই কি? একটু বলেন তো। আলেমেরাই তো জানাজা পড়ায়, মায়ের বিয়ে পড়াইছে আলেমেরা, আপনার সন্তানদের বিয়ে পড়াবে আলেমেরা, এবং আপনি যখন মারা যান তখনও আপনার জানাজা পড়ায় আলেমেরা। কেন ভাই? কোনো ব্যক্তি কাউকে খুশি করার জন্য আমাদেরকে কেন ধর্ম ব্যবসায়িক বলো? আমরা তো ধর্ম ব্যবসায়িক নাই। আলেমেরা তো ডাক্তারি দায়িত্ব, ডাক্তার যেমন একজন অসুস্থ হলে তাকে কেমনে সুস্থ করা যায় সেই দায়িত্ব পালন করে, আলেমেরা কেমনে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায় সেই দায়িত্ব পালন করে, কথা বলে, ঠিক কিনা? জোরে বলেন আমার ভাইরা আমার। তার কারণ হলো নবীজি শেষ বিদায় হজের সময় তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আমার দিকে তাকান, তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, ও উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামাল নবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন হিসেবে তারা দায়িত্ব পালন করবে, তারা আর কেউ নাই, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, কথা বলে, ঠিক কিনা? যেহেতু খাতমে নবুয়ত বন্ধ হয়ে গেছে আমার নবীর রিসালাতের মধ্য দিয়ে, অতএব সেই নবী যখন বিদায় হজের সময় বলেছেন, আমার ইন্তেকালের পরে এই জাতির রাহবার, এই জাতির পথ প্রদর্শক, এই জাতির গাইডলাইন যারা দেবে তারা আর কেউ